অশোকনগরের ঐতিহ্যমণ্ডিত অঘোষিত বিধায়ক পত্রিকার নববর্ষ সংখ্যার উদ্বোধন হল সাড়ম্বরে। ৬ জুলাইয়ের সন্ধ্যায় অশোকনগর প্রেস ক্লাবে আয়োজিত এক মনোরম অনুষ্ঠানে এই পত্রিকার উদ্বোধন হয়। পত্রিকার উদ্বোধন করেন অশোকনগর থানার অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর ও অশোকনগর প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত। এই উপলক্ষে উপস্থিত সকল অতিথি সহ প্রেস ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান অঘোষিত বিধায়ক পত্রিকার সম্পাদক শ্যামল চ্যাটার্জি। এই দিন একই সঙ্গে প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তীর জন্মদিন উৎসব খুব আনন্দ সহকারে পালিত হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সন্ধ্যায় অমরবাবুর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে অমরবাবু উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। এই দিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দিলীপ রায়। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর ২৪ পরগনা। আজকে অশোকনগর প্রেস ক্লাবের আরও একটি আনন্দের দিন সংযোজিত হলো। ইতিপূর্বে কয়েকবার বই প্রকাশন হয়েছে, আমার হয়েছে, মানুষদের হয়েছে। তো আজকে যদিও নববর্ষ সংখ্যা নামটি দেরি হয়ে গেল, এই বই প্রকাশ আকারে ছোট, প্রচুর লেখক লেখিকা তাদের নাম আছে, বিভিন্ন জায়গায় তারা লেখেন। সুদূর হাওড়া থেকে লেখা পাঠিয়েছে, বজবজ কেনিং থেকে লেখা পাঠিয়েছে, তাদের লেখায় সমৃদ্ধ আজকের এই বই। আজ কৃষ্টি সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি প্রায় বিলুপ্তের পথে, কিন্তু কিছু মানুষ আছে যারা লড়াই করে এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমার সেই ক্ষুদ্র প্রচেষ্টা, সেই চেষ্টারই একটু অংশ। এখানে সর্বকনিষ্ঠ এখানে উপস্থিত আছেন আমার নাতনি বলতে পারেন, নাতনি শ্রীকন্যা দাস। বইটা লেখা আছে, ছোট্ট উৎসাহিত করেছে, লেখা দিয়েছে। তার যে ব্যাপার, কবিগুলো একটা লেখা আছে দেখবেন, সেখানে লেখক বলেছিল যে যদি পারেন একটা কবির ছবি দিয়ে দিই। আমি নেট ঘেটে দেখলাম যে সেখানে ভালো কোনো ছবি নেই। ও আঁকে, ভালো আঁকে। ওকে বললাম, ও মিনিট ১৫-২০-এর মধ্যে ছক করে ছবি আমাকে পাঠিয়ে দিল। খুব সুন্দর ছবিটা আমার মনে ধরেছে, আমি ভাবতে এত সুন্দর ছবি হবে। অসংখ্য ধন্যবাদ। ও জীবনের বড় হবে এই কামনা করলাম করে আজকে এই বই প্রকাশে যারা এসছেন, এই বই প্রকাশ হতো না যদি আমাদের যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী উৎসাহিত না করত। সহায়তা করেছেন অমর চক্রবর্তী লেখা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, এবং আমার বন্ধুবর দিলীপ রায়, উনিও সহায়তা করেছেন। এদের ছাড়া এই বই প্রকাশ সম্ভব হতো না। আর যারা লেখা দিয়েছেন, যারা বিজ্ঞাপনদাতা, যারা শুভানুধ্যায়ী অঘোষিত বিভাগ পত্রিকার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এইভাবে পাশে থাকবেন, আগামী দিনেও আমি আপনাদের পাশে পাবো এই আশা ভরসা নিয়ে ধন্যবাদ জানাই। অশোকনগর থানার ওসি যিনি প্রকাশ করলেন চিন্তামণি নস্কর মহাশয়কে, ধন্যবাদ জানাই আমাদের সভাপতি প্রলয় কুমার দত্ত মহাশয়কে, এবং প্রত্যেকে আমি অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। উপস্থিত আছেন অশোকনগর প্রেস ক্লাবের সম্পাদক দিলীপবাবু এবং সম্পাদক যুগ্ম সম্পাদক আমাদের অমরদা, এবং যার আজকের এই অঘোষিত বিধায়ক পত্রিকাটি যার হাত দিয়ে তার নববর্ষ সংখ্যা প্রকাশিত হয়েছে, শ্যামল চ্যাটার্জি মহাশয়, উনিও উপস্থিত আছেন। এবং সর্বোপরি আপনারা আমাদের প্রেস মিডিয়ার সমস্ত বন্ধু, শুভনাধ্যায়ী, এবং আপনারা যারা লেখক লেখিকা যারা আছেন, এবং আমার মনের মতন সর্বকনিষ্ঠ লেখক লেখিকা হিসাবে এখানে উপস্থিত আছেন। তো আমি ধন্যবাদ জানাবো শ্যামলবাবুকে, যে সত্যি এটা অত্যন্ত দুঃসাধ্য একটা কাজ, এবং উনি যে এই বয়সে উদ্যমী হয়েছেন, নিশ্চয়ই ওনার এই ভালোবাসা লেখার প্রতি, সৃষ্টির প্রতি, সেটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এবং তার যে উৎসাহ আগামী দিনে যারা এই ধরনের লেখালেখির মধ্যে যারা আগ্রহী, তাদের কাছে পাথেয় হয়ে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি সর্বোপরি শুধু আজকের এই ধরনের যারা, আমি ধন্যবাদ জানাবো অশোকনগর প্রেস ক্লাবকে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন গুণীজন এবং সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা পালন করে থাকেন, এবং যারা এই ধরনের লেখালেখির মধ্যে রয়েছে তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে একটি সঠিক প্ল্যাটফর্ম তুলে দেওয়া, তাদের মধ্যে সবার মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করে প্রেস ক্লাবের মাধ্যমে তারা যে আয়োজন করেছে, তার জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং সবাই ভালো থাকুন। নামটা খুব পছন্দ হয়েছে, যে আমি অনেক পত্রিকার এরকম দেখেছি, কিন্তু অঘোষিত বিধায়ক নামটা আমার খুব মনে থেকে যাবে।
নামটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি এই পত্রিকার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আশা করবো এটা অনেক পাঠক পাঠিকা তাদের ঘরে পৌঁছে যাবে, তাদের হাতে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। শেষ